সালামুন আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছেন আমাদের রাসূলকে, কারণ আল্লাহ কুরআনে বলেছেন সূরা বানী ইসরাঈলের ১৫ নম্বর আয়াতে, কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না। সেই ভাইকে আমার প্রশ্ন, আমাদের রাসূল কে তা জানা কি খুব বেশি প্রয়োজন, নাকি আমাদের রাসূলের উপরে যা নাজিল হয়েছে তা বিশ্বাস করা সবচেয়ে বেশি প্রয়োজন? রাসূল ও মুমিনরা কি বিশ্বাস করেছিল? কুরআন কি বলে? সূরা বাকারা আয়াত ২৮৫। রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার রবের পক্ষ থেকে তার কাছে নাজিল হয়েছে, এবং মুমিনরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলদের প্রতি। তারা বলে, আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, মেনে নিয়েছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের রব, তোমারই দিকে আমাদের ফিরে যেতে হবে। তাহলে রাসূলের কাজ কি দাঁড়ালো? রাসূলের একমাত্র কাজ হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছানো। আল্লাহর বার্তা যিনি পৌঁছান তাকেই বলা হয় বার্তাবাহক, আরবিতে বলা হয় রাসূল, ইংরেজিতে বলা হয় মেসেঞ্জার। আপনার কাছে কি আল্লাহর বাণী বা আল্লাহর বার্তা পৌঁছেছে? যদি পৌঁছে থাকে, এর মানে দাঁড়ায় আল্লাহ আপনার কাছে রাসূল পাঠিয়েছেন। সূরা বানী ইসরাঈল আয়াত ১৫। যে কেউ সৎ পথে চলে তারা নিজের মঙ্গলের জন্যেই সৎ পথে চলে, আর যে পথভ্রষ্ট হয় তারা নিজের অমঙ্গলের জন্যই পথভ্রষ্ট হয়। কেউ অপরের বোঝা বহন করবে না। কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না। সূরা মায়েদা আয়াত ৯৯। রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। আল্লাহ জানেন যা কিছু তোমরা প্রকাশ্যে করো এবং যা কিছু তোমরা গোপন রাখো। সূরা বাকারা ১১৯। আমি তোমাকে সত্যের শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। জাহান্নামীদের সম্বন্ধে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। সূরা বাকারা ১২০। শোনো, আল্লাহর পথনির্দেশই প্রকৃত পথনির্দেশ। জ্ঞান আসার পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক পাবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। সূরা বাকারা ২৭২। তাদের সৎপথে আনার দায় দায়িত্ব তোমার নয়, বরং আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন। সূরা শুরা আয়াত ৭। এভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা ও তার চারপাশের জনগণকে। সূরা আল ইমরান ১৬১। কোনো নবীর পক্ষে সম্ভব নয় যে সে কিছু গোপন করবে। যে কেউ গোপন করবে সে তো কিয়ামতের দিন লুকানো সব বিষয় নিয়েই হাজির হতে বাধ্য থাকবে। সূরা নিসা ৭৯-৮০। এবং তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করেছি, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল, এবং কেউ প্রত্যাখ্যান করলে তোমাকে তাদের তত্ত্বাবধায়ক নিযুক্ত করিনি। সূরা নিসা ৮৪। তোমাকে শুধু তোমার নিজের জন্যই দায়ী করা হবে। সূরা নিসা ১০৫-১০৭। তোমার প্রতি সঠিক কিতাব নাজিল করেছি, যাতে তুমি সেই অনুসারে মানুষের মধ্যে বিচার মীমাংসা করো এবং বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করো না। যারা নিজেদেরকে প্রতারিত করে তাদের পক্ষে ঝগড়া বিবাদ করো না। সূরা মায়েদা ৪৮। তোমার প্রতি নিখুঁত সত্য কিতাব অবতীর্ণ করেছি, যা অতীত কিতাবের সমার্থবোধক এবং এটাই সংরক্ষণ করার জন্য। সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন ঠিক সে অনুসারে তাদের বিচার নিষ্পত্তি করো। সূরা মায়েদা ৬৭। হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দাও। যদি তা না করো তবে তুমি তার আদেশ অস্বীকারী হিসেবে গণ্য হবে। আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। সূরা মায়েদা ৯৯। প্রচার করাই কেবল রাসূলের কর্তব্য। সূরা আনাম ১৯। এবং এই কুরআন
আমার নিকট প্রেরিত হয়েছে যেন তোমাদের এবং যার নিকট পৌঁছবে তাদেরকে কুরআন দ্বারা সতর্ক করি। সূরা আনাম 52। যারা তাদের প্রতিপালককে সকালে ও সন্ধ্যায় তার আকর্ষণের জন্য ডাকে তাদের তুমি বিতাড়িত করো না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্বও তাদের নয়। তুমি তাদের বিতাড়িত করলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনাম 48। রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই পাঠানো হয়। সূরা আনাম 66। তোমার সম্প্রদায় তো একে মিথ্যা বলেছে, অথচ তা সত্য। শোনো, আমি তোমাদের উকিল নই। সূরা আনাম 107। এবং তোমাকে তাদের জন্য রক্ষক নিযুক্ত করিনি, আর তুমি তাদের অভিভাবক নও। সূরা ইউনুস 15। শোনো, নিজে থেকে এটা বদলানো আমার কাজ নহে। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল তাই অনুসরণ করি। আমি আমার প্রতিপালকের অবাধ্য হলে মহাদিবসের শাস্তি থেকে রেহাই পাব না। সূরা ইউসুফ 38। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসাক এবং ইয়াকুবের ধর্ম অনুসরণ করি। সূরা নাহল 123। আমি তোমাকে প্রত্যাদেশ করলাম, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। সূরা হাক্কা 44-47। সে যদি আমার নামে কিছু রচনা করে প্রচার করত, তবে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনী কেটে ফেলতাম। অতঃপর তোমাদের সাধ্য ছিল না তাকে রক্ষা করার। সূরা কাফ 45। তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কুরআনের সাহায্যে। সূরা গাসিয়া 21-22। অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশ দাতা মাত্র, তুমি তাদের শাসক নও।